Hi everyone, welcome to Unacademy WPSC. আমরা আজকে আলোচনা করব 1st মার্চ 2021 এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরি ডে আমরা কানেক্টেড রয়েছি। এখানে তোমরা রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য এবং রেগুলারলি আমাদের সাথে কানেক্টেড থাকো। যদি মনে হয় প্লাস সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, অবশ্যই তোমরা প্লাসের সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। একটি মাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমরা লাইভ এবং রেকর্ডেড সেশন দেখতে পারবে। ক্র্যাক WPSCর ইন্ডিয়ার লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আমাদের এখানে ব্যাচ কোর্সেস তোমাদেরকে প্রোভাইড করা হয়। বিভিন্ন ডিফারেন্ট আলাদা আলাদা ব্যাচ কোর্স এখানে লঞ্চ করা হচ্ছে তোমাদের প্রিপারেশনকে মাথায় রেখে। যদি তোমরা প্রয়োজনীয় বোধ করো অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকো। ফ্রি এবং প্লাস সেশনের ডিফারেন্সটা এখানে মেনশন করা রয়েছে, তাই অত্যাধিকভাবে সুন্দরভাবে নিজেদেরকে সুন্দর করে প্রিপেয়ার করতে আমাদের সাথে কানেক্টেড থাকো প্লাসে। আজকের আমাদের আলোচনায় আমরা আসি। প্লাস সাবস্ক্রিপশন করার প্রয়োজনীয়তা বোধ করলে অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে তোমরা তোমাদের সাবস্ক্রিপশন করে নিতে পারো। লাস্ট ডে আমরা যা আলোচনা করেছিলাম একটু রিভিশন করে নিই। চাইনিজ স্টেট কাউন্সিলর এবং ফরেন মিনিস্টারের নাম কি? প্রেস কাউন্সিল অ্যাক্ট কত সাল? দ্য কেবল টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশনের অ্যাক্ট কত? ইনফরমেশন টেকনোলজির যে অ্যাক্ট সেটার আবার নতুন নিয়ম বেরিয়েছে 2021-এর, বাট সেটা কত সালের অ্যাক্ট? ইনফরমেশন টেকনোলজির এই যে অ্যাক্ট, এই অ্যাক্টটা কত সালে? আচ্ছা, এখানে হচ্ছে কি ওই নতুন যে অ্যাক্টটা এলো কালকে যেটা পড়ালাম তোমাদের, তার নামটা কি? দ্য ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এর সাল, হেডকোয়ার্টার কোথায়? ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল অ্যাক্ট এটির সাল কত? ড্যাশ চিফ মিনিস্টার জয়রাম ঠাকুর লঞ্চ করেছেন ই পরিবহন ব্যবস্থা কোন স্টেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ক্ষেত্রে? তো এই হচ্ছে 8টা পয়েন্ট। 8টা পয়েন্ট একটু চটপট আনসার করে দাও তো। সো আনসার ইজ চাইনিজ স্টেট কাউন্সিলর ফরেন মিনিস্টারের নাম ওয়াং ই। প্রেস কাউন্সিল অ্যাক্ট 1978, দ্য কেবল টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশন অ্যাক্ট 1995, ইনফরমেশন টেকনোলজির গাইডলাইন্স ফর ইন্টারমিডিয়ারিদের গাইডলাইন এবং ডিজিটাল মিডিয়ার এথিক কোড রুল 2021, গাইডলাইন ফর ইন্টারমিডিয়ারি অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক কোড রুল 2021। ইনফরমেশন টেকনোলজির এই যে অ্যাক্ট এটা হচ্ছে 2000 সালের অ্যাক্ট। ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এটা 1989, ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল এটা 2010, হিমাচল প্রদেশের চিফ মিনিস্টার জয়রাম ঠাকুর লঞ্চ করেছেন ই পরিবহন ব্যবস্থা স্টেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ক্ষেত্রে, হিমাচল প্রদেশ। সো আজকের আলোচনায় চলো আসা যাক। ইসরো পুটস ব্রাজিলস Amazonia 1 18 other satellites into orbit. সো এখানে ব্যাপারটা কি? প্রথম কথা, অ্যামাজোনিয়া 1 এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে দেখো ইসরো ফার্স্ট লঞ্চ অফ 2021 ইন নাম্বারস। তো এখানে নাম্বার মেনশন করে রাখা রয়েছে 19 স্যাটেলাইট ইনক্লুডিং ব্রাজিলস আর্থ অবজারভেশন স্যাটেলাইট অ্যামাজোনিয়া 1। আমাদের পরীক্ষাতে আসতে পারে কিন্তু যে অ্যামাজোনিয়া 1 কি টাইপের স্যাটেলাইট? এটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট ওয়্যার ক্যারিড বাই দি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল PSLV কত? C51। খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে ব্রাজিলের অ্যামাজোনিয়া 1 যেটা কিনা আর্থ অবজারভেশন স্যাটেলাইট, সেটি PSLV C51 এর দ্বারা লঞ্চ করা হয়েছে। 13টি স্যাটেলাইট এখানে USA থেকে এসেছে। 5টি স্যাটেলাইট ইনক্লুডিং সতীশ ধাওয়ান স্যাটেলাইট ফ্রম দি চেন্নাই বেসড স্পেস কিডস ইন্ডিয়া বিল্ড বাই দি স্টুডেন্ট। 78টি স্যাটেলাইট এখানে আমরা দেখতে পাচ্ছি। 78th মিশন শ্রীহরিকোটা থেকে আমরা দেখতে পাচ্ছি। এখানে ডেডিকেটেড লঞ্চ বাই দি নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড NSIL PSU সেটআপ
আন্ডার দি ডিপার্টমেন্ট অফ স্পেস 2019-এ এটা হয়। ইসরো টিল ডেট লঞ্চ করেছে 342টা ফরেন স্যাটেলাইট 34টা কান্ট্রি থেকে। আমাদের ইন্ডিয়ার ইসরো 342টা ফরেন স্যাটেলাইট 34টা কান্ট্রি থেকে লঞ্চ করেছে। এবং পিএসএলভি C-51, এটাকে আমরা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটার এই যে ইমেজ লাস্ট সানডে, অ্যামাজোনিয়া এই যে 1 মিশন, এটা যেটা রয়েছে লাইফ অফ আ 4 year উইল মনিটর ডিফরেস্টেশন ইন দি অ্যামাজন রিজন। এই অ্যামাজোনিয়া 1 কি করবে? ডিফরেস্টেশন চেক করবে অ্যামাজোনিয়া রিজনের। সো কতটা উল্লেখযোগ্য স্টেপে আমরা এগিয়ে আছি এখান থেকে তোমরা বুঝতেই পারছো। পিএসএলভি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, এটি ইন্ডিজিনিয়াসলি ডেভেলপড এক্সপ্যান্ডেবল লঞ্চ সিস্টেম কার ইসরোর। এখানে মিডিয়াম লিফট লঞ্চারদেরকে আমরা এখানে দেখতে পাই। এখানে জিও সিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিট, লোয়ার আর্থ অরবিট, পোলার সান সিঙ্ক্রোনাস অরবিট, আলাদা আলাদা এই যে টার্মগুলো থাকে এগুলোর যে পারফরমেন্সটা না একটু ডিফারেন্ট, এগুলো একটু বুঝলেই বুঝতে পারবে। সো পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল পিএসএলভি আপাতত C-51 এটা লঞ্চ করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট, মাথায় রেখো। নেক্সট এখানে স্যাটেলাইট লঞ্চ আ হাই পয়েন্ট ইন স্পেস টাই সে ইন্ডিয়া ব্রাজিল। তো সাকসেসফুল লঞ্চ যখন আমরা ব্রাজিলের অ্যামাজোনিয়ার করলাম, অবশ্যই আমাদের সাথে তাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হবে, খুবই স্বাভাবিক ব্যাপার। তো সেই সম্পর্কটাকে নিয়ে এখানে কথা বলা হচ্ছে, সেই ইন্টারন্যাশনাল রিলেশনশিপটাকে নিয়ে এখানে কথা বলা হচ্ছে। নেক্সট, ইন নাগাল্যান্ড অ্যান্ড ইচ টু রিভাইভ প্রিকি cages for law breaker. So some villages in Nagaland are trying to revive a traditional form of punishment that seeks to check crime with an itch in time. So এখানে নাগাল্যান্ডের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল যে অফেন্ডার বা ভায়োলেটররা যারা থাকে তাদেরকে এখানে বলা যাচ্ছে ট্রায়াঙ্গুলার এরকম একটা কেজে আটকে রাখা হবে এবং কাটা 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 দেখতে পাচ্ছ, যে দোষ করবে তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। এই ডেঞ্জারাস মানে গাছের যে কাটা সেটা রাখা হবে, যেটা স্কিনকে ভীষণভাবে ইরিটেট করে। এই রকমভাবে পদ্ধতিতে বেশ কিছু ভিলেজাররা আবার এই পুরনো পদ্ধতিতে মানে ফেরত যেতে চাইছেন এবং এখানে অফেন্ডারদেরকে লজ্জা দেওয়ানোর জন্য এই প্রচেষ্টা, এখানে এটাই বলা হচ্ছে। ওকে, নাগাল্যান্ডের এই ইনিশিয়েটিভটা আমরা দেখতে পারি। নেক্সট এখানে CSIR ল্যাব হেল্প ডেভেলপ কি মলিকিউল ফর কোভ্যাক্সিন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি, কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, তারা একটি ডেভেলপমেন্ট রোল প্লে করছে কোভ্যাক্সিনের ডেভেলপমেন্টের জন্য। এটি একটি ইন্ডিজিনিয়াস ভ্যাকসিন যেটা ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের দ্বারা তৈরি হয়েছে। ভারত বায়োটেক আমাদের জন্য এটাই অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, কোভ্যাক্সিন কার দ্বারা? তো ভারত বায়োটেকের দ্বারা কোভ্যাক্সিন। ওকে, ভারত বায়োটেক। নেক্সট, PM কলস ফর ওয়াটার কনজারভেশন ড্রাইভ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোদি গভর্নমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন এখানে তারা চেষ্টা করছেন যে এই মুহূর্তে ওয়াটার কনজারভেশন ড্রাইভকে নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এবং মোদি রিগ্রেটস হি কুড নট মেক এফর্ট টু লার্ন তামিল, আ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। উনি জানিয়েছেন যে তামিল এত সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ শেখার যে এফর্টটা উনি দিতে পারেননি, এটাতে উনি দুঃখ প্রকাশ করেছেন। তো এখানে স্টেট বিভিন্ন যে আলাদা আলাদা স্টেটের ওয়াটার কনজারভেশন করা প্রয়োজন, জলশক্তি মিনিস্ট্রির কাছে লঞ্চ করা হবে 100 দিনের ক্যাচ দ্য রেইন ক্যাম্পেইন। তো পরীক্ষাতে ইম্পর্টেন্ট, ক্যাচ দ্য রেইন এই যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা কিসের? ডিরেক্টলি তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ক্যাচ দ্য রেইন এই ক্যাম্পেইনটি ওয়াটার কনজারভেশনে, বুঝতে পারা যাচ্ছে বৃষ্টি হলে রেইনকে ক্যাচ করে রেখে দেওয়া হয়, অনেক সময় বৃষ্টির জলটাকে বাঁচিয়ে রাখা হয়। তো ক্যাচ দ্য রেইন ক্যাম্পেইন এটা আমরা দেখব। সেলফ রিলায়েন্ট ইন্ডিয়াকে প্রমোট করার জন্য কিন্তু এটা একটা অন্যতম প্রচেষ্টা আমাদের বলা হচ্ছে। নিড টু রিসেট ইন্ডিয়া চায়না ট্রেড টাই ফরেন সেক্রেটারি। সো HV শ্রীংলা এখানে বলছেন
যে সাপ্লাই চেনে আরো আরো বেশি করে রেজিলেন্ট প্রয়োজন, আরো ফোকাস প্রয়োজন ইন্ডিয়া চায়না রিলেশনশিপকে আরো ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য। এখানে ইন্ডিয়া গ্লোবাল পার্টনার ফিফথ এশিয়া ইকোনমিক ডায়ালগ AED 2021 তো জয়েন্টলি যেটা হোস্ট করা হবে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং পুনে ইন্টারন্যাশনাল সেন্টারের দ্বারা। তো আমরা চায়নার সাথে বেশ ভালোভাবে মুভ করছি। কারেন্ট বাইল্যাটারাল ট্রেড চায়নার সাথে 78 বিলিয়ন হয়েছে, 78 বিলিয়ন আমরা চায়নার সাথে টপে ডিল করছি। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটাকে আরো স্ট্রং করার কথা বলা হচ্ছে HV শ্রীংলার দ্বারা। এখানে সৌদি লেড কোয়েলিশন সেইজ এখানে থ্ওয়ার্টেড হদি মিসাইল অ্যাটাক অন রিয়াদ। তো তোমরা কি এই স্টোরিটা সম্পর্কে জানতে চাও? তো তোমরা যদি এই স্টোরিটা সম্পর্কে জানতে চাও আমাকে অবশ্যই জানিও। এই হদি ইনসার্জেন্সিকে নিয়ে আমি তোমাদের বলবো, যেটি সৌদি আরবিয়ার একটি স্টোরি। তোমাদের যদি ইন্টারেস্টেড থাকে তাহলেই আমায় জানিও। এই ইন্টারন্যাশনাল রিলেশনশিপের এই পার্টটি আমি তাহলে তোমাদেরকে বলতে পারি। নেক্সট এখানে ইকোনমি এক্সিস্ট করেছে রিসেশন অ্যাজ জিডিপি গ্রোজ 0.4% ইন Q3, গভর্নমেন্ট cautions pandemic risk persist. So Indian economy emerged out a technical recession. আমরা লাস্ট দুটো কোয়ার্টারে বাজে রেজাল্ট করেছিলাম, নেগেটিভ রেজাল্ট করেছিলাম, বাট আমরা কিন্তু গ্রো করছি। Q3 রেজাল্টে জিডিপি গ্রো করেছে 0.4%, ইমপ্রুভমেন্ট হয়েছে ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, এগ্রিকালচার। সো এই দিক থেকে আমরা রিসেশনের পিরিয়ড থেকে বেরিয়ে এসেছি। তো সেকেন্ড অ্যাডভান্স এস্টিমেট যেটা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিসের দ্বারা করা হয়েছে, এখানে বলা হচ্ছে 8% কন্ট্রাকশন ফর দি ফুল ইয়ার 2020-21 অ্যাজ এগেইনস্ট দি আর্লিয়ার এস্টিমেট 7.7%। সো যদিও বা কন্ট্রাকশনটা বলছে বেশি হবে, বাট তবুও আমাদের এক্সপ্যানশনারি ফেজটাও কিন্তু থেমে থাকবে না। তো এই যে টার্মগুলো, এই টার্মগুলো সম্পর্কে যারা আরো ডিটেইলে জানতে চাও তারা চাইলে আমার সাথে অবশ্যই তোমরা ক্লাস করতে পারো। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিংক প্রোভাইড করা রয়েছে। এখানে কি বলা হচ্ছে, সুইজারল্যান্ডস ট্র্যাডিশনাল ফরেন পলিসি of neutrality has become attractive again because of the changing political reality in the world, says is Ambassador Dr. Ralph Heckner at the think tank event on Saturday. তো সুইস নিউট্রালিটি, তো সুইজারল্যান্ডের এই যে নিউট্রালিটি, তো নন অ্যালাইন মুভমেন্টের সাথে একে আমরা একটু কানেক্ট করব। কেন? কারণ হচ্ছে গিয়ে নন অ্যালাইন্ড মুভমেন্ট হচ্ছে একটি ফোরাম, 120 ডেভেলপিং ওয়ার্ল্ড এখানে থাকে, নট ফর্মালি অ্যালাইন্ড উইথ অর এগেনস্ট এনি মেজর পাওয়ার ব্লক। আফটার দি ইউনাইটেড নেশন ইট ইজ দি লার্জেস্ট গ্রুপিং অফ স্টেট ওয়ার্ল্ড ওয়াইড। এটা ফাউন্ড হয়েছিল 1961-এ, এখানে সার্বিয়াতে এটা ফাউন্ড হয়েছিল, হেডকোয়ার্টার জাকার্তা ইন্দোনেশিয়াতে। ফাউন্ডার এখানে আমরা দেখতে পাচ্ছি সুকার্নো, নেহরুজি, আরো আরো অনেকে। তো বিশেষ করে নেহরুজি এটার সাথে আছে, নন অ্যালাইন মুভমেন্টের সাথে এটা অবশ্যই তোমাদের কানেক্টেড থাকতে হবে। দেখো আস্তে আস্তে এই জায়গাগুলো তোমরা একটু ডেভেলপ করার চেষ্টা করো, আইআর এর রিলেশনশিপকে বোঝার চেষ্টা করো, পুরো ওয়ার্ল্ডের স্টোরিগুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে। আপাতত অ্যাম্বাসেডর সুইজারল্যান্ডের এনার নাম ডক্টর রালফ হেকনের, এটা একটু মাথায় রেখো। আর নন অ্যালাইন মুভমেন্টের ফাউন্ডেশন 1961, হেডকোয়ার্টার জাকার্তা ইন্দোনেশিয়া। এভাবেই আমাদের সাথে পড়তে থাকো। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের যে লিংক তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে, কানেক্টেড থাকো, রেগুলারিটি মেনটেন করো তোমাদের বেটার পারফরমেন্সের জন্য। এখানে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি এবং ফাউন্ডেশন ব্যাচ তোমাদের সাথে চলছে, তোমরা কানেক্টেড থাকো। 1 মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে, ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে। জিরো ডিসক্রিমিনেশন ডে, ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে। 3 মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, ওয়ার্ল্ড হিয়ারিং ডে। আমাদের এখান থেকে আমরা পড়ছিলাম জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম। আসামের তাহলে কার কার সাথে কানেকশন আছে? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় প্রত্যেকের সাথে, এবং ওয়েস্ট বেঙ্গলের সাথে। ঠিক আছে, এই পাশ থেকে ভুটানের সাথে, কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু নেই, অনলি ভুটানের সাথে আছে। এই জায়গাটা আমরা দেখবো। আমি তোমাদের সাথে ফ্রি সেশন নিয়ে থাকি মানডে টু ফ্রাইডে, সকালবেলা 8টায় এবং রাত্রিবেলা 10:30টায়। কানেক্টেড থেকো। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া included Fino Payment Bank, second schedule of the Reserve Bank of India Act 1934. Russian Space Corporation Roscosmos
Roscosmos successfully launched its first satellite to monitor Arctic climate and environment. Odisha has chosen as the host for the forthcoming Hero India Women's League 2020-21 edition by the All India Football Federation. The banker turned author Anindya Dotto came out with a new book titled Advantage India, the story of Indian tennis, which is about history of Indian tennis. Theme of Zero Discrimination Day 2021 End Inequalities. Award winning journalist author Snigdha Poonam একটি বই লিখেছেন ইন্ডিয়া আ স্ক্যামস্টার বর্ন এভরি মিনিট, সেটা রিলিজ করা হবে খুব তাড়াতাড়ি। নাইগারস প্রেসিডেন্ট ইলেক্ট মোহাম্মদ বাজুম শুধু এটা মাথায় রাখো, ইন্ডিয়া সেন্ড করেছে প্রলয় ওয়ারশিপ কোথায়? আবুধাবিতে। খুব ইম্পর্টেন্ট, টু পার্টিসিপেট ইন 2 নেভাল ডিফেন্স এক্সিবিশন NAVDEX 21 Index 21 NAVDEX 21 Index 21 গ্র্যাজুয়াল আমাদের যে এক্সপ্যানশন হচ্ছে মিলিটারি কোঅপারেশন ইউনাইটেড আরব এমিরেটস এর সাথে, তার রিফ্লেকশন বোঝাতে ইন্ডিয়া প্রলয় ওয়ারশিপ পাঠিয়েছে আবুধাবিতে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যানাউন্স করেছে ইউপিআই অটোপে এখানে লাইভ হয়ে গেছে গানাতে, প্রথমবার কিন্তু এরকম হলো। আর অন্ধ্রপ্রদেশের গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে একটি স্কিম ইবিসি নেস্থাম, under which it would grant 15,000 each of the economically backward women among dominant caste. খুব ইম্পর্টেন্ট কিন্তু। সো এভাবেই কানেক্টেড থাকো। ইন্টারন্যাশনাল রিলেশনশিপস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর বেশ বিগত বছরের স্টোরি আমি তোমাদের পড়াচ্ছি, প্রকাশ মুখার্জি স্যারও তোমাদের পড়াচ্ছেন। রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আমাদের এই কোর্সেসগুলো তোমাদের জন্যই প্রোভাইড করা হচ্ছে, শুধু যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয় অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে 10% তোমরা নিয়ে নিতে পারো। দ্য সেকেন্ড খেলো ইন্ডিয়া ন্যাশনাল উইন্টার গেম অর্গানাইজ করা হয়েছে হুইচ প্লেস? অর্গানাইজেশন গুলমার্গ। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যানাউন্স করেছে ইউপিআই অটোপে কোথায় লাইভ হয়েছে? গানাতে। হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দি ইউনাইটেড নেশন গুডউইল অ্যাম্বাসেডর? তো এখানে নাতালিয়া বোদিয়ানোভা। এবং লাস্ট, হুইচ স্টেডিয়াম ইন ইন্ডিয়া রিনেম করা হয়েছে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম? মোতেরা স্টেডিয়াম। এভাবেই কানেক্টেড থাকো, আমাদের সাথে রেগুলারিটি মেনটেন করো। টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশনে লিংক প্রোভাইড করা রয়েছে, সেখানে এই সেশনের পিডিএফটি তোমাদেরকে প্রোভাইড করা হয়। ডেবিট কার্ড এখানে তোমরা চাইলে ব্যবহার করতে পারো, ফেডারেল ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ব্যাংক অফ বরোদা, এইচডিএফসি, কোটাক মাহিন্দ্রা ইত্যাদি সেকশনে, এবং নিজেদেরকে সুন্দরভাবে প্রিপেয়ার করো। পার্ট পেমেন্টও তোমরা চাইলে করতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার, টাটা।